এই পুকুরের জল কখনো স্বচ্ছ হয়নি। এখানে ডুবে যাওয়া মানুষ আর ফেরে না, কিন্তু রাত হলে তারা ফিরে আসে তোমার নাম ধরে। সম্মানিত হরর বাংলা প্রেমী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে হাজির হলাম এমন এক ভয়ঙ্কর গল্প নিয়ে, যা আগে কখনো শোনেননি। আজকের গল্পের নাম অভিশপ্ত পুকুর। এই গল্প আপনাকে এক অন্ধকার জগতে নিয়ে যাবে। তাই আর দেরি না করে শীতের ক্যাথা মুড়ি দিয়ে জানালা, দরজা ও ঘরের লাইট অফ করে কানে হেডফোন লাগিয়ে শুয়ে পড়ুন, কারণ শুরু হচ্ছে আজকের গল্প অভিশপ্ত পুকুর। বাবার মৃত্যুর পর আমি প্রায় 10 বছর গ্রামে আসিনি। ঢাকার ভিড়ে কনক্রিটের গায়ে ঘেঁষে জীবন কাটছিল। অফিস, ট্রাফিক, সোশ্যাল মিডিয়া সব মিলিয়ে মানুষটা যেন মেশিন হয়ে গেছিল। কিন্তু বাবার মরণোত্তর কাগজপত্র সামলানোর জন্য একদিন মনে হলো আর দেরি না করে গ্রামে যাওয়া দরকার। আমার নাম তানভীর, বাবার নাম ছিল আব্দুল মান্নান। আমাদের গ্রামের নাম শান্তিপুর। শান্তি নামটা ঠিক মানানসই না, কারণ সেই গ্রামের ঠিক মাঝখানে একটা পুকুর নিয়ে গ্রামবাসীদের মনে কখনো শান্তি ছিল না। ওই পুকুরের নাম নীলকান্ত পুকুর। ট্রেন থেকে নেমে বাসে চড়লাম। পথে দুপাশে ধানের ক্ষেত, বাঁশবন আর মাঝে মাঝে এক একটা তাল গাছের ছায়া। ড্রাইভার চাচা যখন শুনলাম আমি নীলকান্ত পুকুরের পাশের বাড়িতে যাচ্ছি, তখন তার মুখের রং পাল্টে গেল। ওই বাড়িতে? আরে বাবা, ওখানে তো কেউ থাকে না এখনকার দিনে। কেন? তুমি নাকি ঢাকায় থাকো, তাহলে শুনোনি নীলকান্ত পুকুরে এখন আর কেউ নাওয়া করে না। বাস থেকে নেমে হাঁটুর ওপরে কাদায় ভরা পথে হাঁটতে লাগলাম। দূর থেকেই দেখতে পেলাম সেই পুকুর। জলের রং যেন কালি, সবুজ শ্যাওলা জেলির মতো ভাসছে। চারপাশে শান্তি, কিন্তু সেই শান্তি যেন তাকিয়ে আছে। আমাদের বাড়ি পুকুরের ঠিক উত্তর পাশে। দরজা খুলতে ভিতরে গন্ধ, ন্যাড়া, পচা, ঘরগুলো ধুলোয় ঢাকা। আমি জানালা খুলে বাতাস ঢুকালাম। সামনে দেখলাম পুকুরের জলে একটা ছায়া ভাসছে। নিশ্চয়ই পাখির ছায়া, কিন্তু পাখি তো কোথাও নেই। পরদিন সকালে আমি গ্রামের মসজিদে জুম্মার নামাজে গেলাম। সেখানে মামুন চাচাকে দেখলাম, গ্রামের সবচেয়ে বুড়ো লোক। তিনি আমাদের বাবার বন্ধু ছিলেন। নামাজ শেষে তিনি আমাকে ডেকে বললেন, তুমি ওই বাড়িতে থাকবে? হ্যাঁ, কাগজপত্র সামলানো পর্যন্ত। দেখো তানভীর, রাত 12টার পর কখনো জানালা খুলো না আর পুকুরের দিকে তাকাবে না। কেন চাচা? ওই পুকুরে 1971 সালে এক মেয়ে ডুবে মারা যায়। নাম ছিল নীলু। সে ফিরে এসেছে। আমি হেসে বললাম, ভূত প্রেত তো আর আছে না। মামুন চাচা চুপ করে গেলেন, শুধু বললেন, একদিন দেখবে। পরদিন দুপুরে আমি গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক রহিম ভাইয়ের সাথে দেখা করলাম। উনাকে বললাম পুরনো দলিলগুলো দেখতে। কথা হচ্ছিল, হঠাৎ উনার চোখ জ্বলে উঠল। তোমার বাবা কখনো তোমাকে বলেননি নীলকান্ত পুকুরের কথা? না। ওই পুকুরে শুধু নীলু না, 1985 সালে এক চাষি ডুবে মারা যায়, 2003-এ এক বালক, 2010-এ এক বউ। সবাই একই জায়গায়, পুকুরের দক্ষিণ পশ্চিম কোণে। হয়তো দুর্ঘটনা। তুমি কি জানো পুকুরের জলে কখনো মাছ মরে না? কিন্তু গ্রামের কেউ মাছ ধরতে নামে না, ভয় লাগে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। প্রথম রাতে ঘুম আসছিল না। বাইরে বাতাসে যেন কেউ ফিসফিস করছে। আমি ঘুম ভেঙে জানালায় গিয়ে দাঁড়ালাম। পুকুরের জলে চাঁদের আলো। হঠাৎ প্লাশ! জলে কেউ ডুবল।
আমি চোখ মুছে আবার দেখলাম কিছু নেই, শুধু জলের রিপিল। তবু মনে হলো যেন কেউ হাসছে। পরের দিন সকালে চায়ের দোকানে গেলাম। সবাই চুপ, কেউ কথা বলছে না। যখন আমি বললাম রাতে পুকুরে কেউ ডুবেছে, তখন সবাই মুখ ঘুরিয়ে নিল। শুধু করিম মিয়া বলল, ওই জায়গায় ডুবে মারা যায় না, ডাক দেয়, আর যে ডাক শোনে সে নিজে থেকে পুকুরে নামে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। বাবার পুরনো আলমারি খুলে একটা লাল খাতা পেলাম, উপরে লেখা নীলুর ডায়েরি। আমি অবাক, বাবা কখন এটা রেখেছে? খাতা খুলে পড়লাম 15 জুন 1971। আজ আমার বাবা বলল পাকিস্তানি সৈন্যরা গ্রামে আসবে, আমাকে লুকোতে হবে। মা বলেছে পুকুরের ঢেউয়ের নিচে একটা গুহা আছে, সেখানে গিয়ে লুকাব। 17 জুন 1971। সৈন্যরা এসে গেছে, মা বাবাকে নিয়ে গেছে। আমি পুকুরে ডুবে গুহায় গেলাম। জল ঠান্ডা, কিন্তু ভিতরে গরম, যেন কেউ শ্বাস নিচ্ছে। 19 জুন 1971। আমি বাইরে যেতে পারি না, গুহার দরজা বন্ধ, কেউ বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। আমি চিৎকার করছি, কেউ শুনছে না। 20 জুন 1971। এখানে আগে থেকেই কেউ আছে, সে আমাকে দেখছে, সে বলে তুমি এখন আমার। খাতার শেষ পাতায় লেখা, আমি মরিনি, আমি জলে জীবিত। যে কেউ নীলকান্ত পুকুরে ডুববে সে আমার সাথী হবে, নীলু। আমি হাত কাঁপিয়ে ডায়েরিটা বন্ধ করলাম। বাবা কি জানতেন, নাকি নীলুকে বাঁচানোর চেষ্টা করেছিলেন? সেই রাতে ঘুমিয়ে যেন কেউ আমার হাত ধরে টানছে। চোখ খুলে দেখি পুকুরের ধারে এক মেয়ে দাঁড়িয়ে, লম্বা চুল, সাদা শাড়ি, মুখে জলের দাগ। তুমি এলে, আমি অপেক্ষা করছিলাম। তুমি কে? আমি নীলু। তোমার বাবা আমাকে বাঁচাতে পারেনি, কিন্তু তুমি পারবে। কিভাবে? গুহায় আমার হাড় আছে, সেগুলো উঠিয়ে গ্রামের মাঝখানে দাফন করো, তাহলে আমি মুক্ত হব, নইলে তুমিও এখানে আটকা পড়বে। আমি চিৎকার করে উঠলাম। ঘুম ভেঙে গেল, কিন্তু হাতে জলের দাগ, ঠান্ডা, চিকচিকে। পরদিন সকালে আমি গ্রামের বুড়োদের জিজ্ঞাসা করলাম পুকুরের গুহার কথা। মামুন চাচা বললেন, ওই গুহার কথা কেউ বলে না, কিন্তু আমি জানি 1947-এর আগে ওই পুকুরে এক জমিদার নিজের মেয়েকে ডুবিয়ে মেরেছিল, কারণ মেয়েটা মুসলমান ছেলেকে ভালোবাসত। গুহাটা ছিল তাদের মিলনের জায়গা। গুহার প্রবেশপথ দক্ষিণ পশ্চিম কোণে একটা পাথর আছে, সেটা ঠেললে নিচে খুলে যায়, কিন্তু কেউ ফেরেনি। আমি স্নোরকেল, ফ্ল্যাশলাইট, রশি সব নিয়ে পুকুরের ধারে গেলাম। গ্রামবাসী দূর থেকে তাকিয়ে আছে, কেউ বাধা দেয়নি, হয়তো চায় আমি ভূতটাকে শান্ত করে দেব। পানি ঢুকলাম, পানি যেন হিম, নিচে যত নামি তত অন্ধকার। ফ্ল্যাশলাইটের আলোয় দেখি একটা পাথর, ঠেললাম, পাথর সরে গেল। ভিতরে গুহা। গুহার ভিতরে বাতাস গরম, জল কম, হাঁটুর নিচে। দেয়ালের লাল মাটির দাগ, যেন রক্ত। ফ্ল্যাশলাইট ঘুরিয়ে দেখি একটা কঙ্কাল, পাশে কাপড়ের টুকরো আর একটা লোহার লকেট। লকেট খুলে ভিতরে একটা ছবি, এক মেয়ে হাসছে, পিছনে লেখা নীলু 1971। হঠাৎ পিছন থেকে কেউ বলল, ধন্যবাদ, এবার আমি যেতে পারবো। চারপাশে জল উঠে এলো, গুহার দরজা বন্ধ হয়ে গেল। আমি দৌড়ে গিয়ে ঠেললাম, খোলে না। জল উপরে উঠছে, আমি ডুবছি। শেষ মুহূর্তে মনে হলো নীলু আমার হাত ধরেছে, কিন্তু সে আমাকে টানছে না, ছেড়ে দিচ্ছে। জ্ঞান ফিরে পেলাম পুকুরের ধারে। গ্রামবাসী জড়ো, আমার হাতে লকেট আর হাড়গুলো। মামুন চাচা বললেন, ওই ঘোতো যে 10 বছর ধরে গ্রামে অশান্তি ছড়াচ্ছিল, সে আজ শান্ত। পরদিন আমি গ্রামের মাঝখানে একটা ছোট্ট কবর করলাম।
নীলুর নামে একটা পাথর বসালাম। রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম নীলু সাদা শাড়ি পরে হাসছে, বলল, ধন্যবাদ তানবীর, এবার আমি আমার মায়ের কাছে যাব। আমি বাড়ি বিক্রি করার কথা ভাবছিলাম, কিন্তু মামুন চাচা বললেন, ওই বাড়ি এখন শান্ত, তুমি চাইলে আসতে পারবে। গ্রাম ছাড়ার আগে আমি পুকুরের ধারে দাঁড়িয়ে রইলাম। জল এখন স্বচ্ছ, ভিতরে মাছ খেলছে, কিন্তু জলের ভিতর থেকে কে যেন হাত নেড়ে বিদায় জানালো। আমি মুচকি হাসলাম। ফিরে এলাম ঢাকায়। জীবন আগের মতোই, কিন্তু রাতে ঘুমানোর আগে আমি জানলা খুলে দেখি আকাশে চাঁদ, আর মনে হয় নীলু এখনো কোথাও আছে, শান্তিতে। কিন্তু একদিন আমার ফোনে একটা মেসেজ এলো, তুমি কি ভুলে গেছো? আমি মুক্ত, কিন্তু গুহা এখনো খোলা, আরও অনেকে আটকা আছে, তুমি কি আবার আসবে? সেই মেসেজের নম্বর অজানা। গল্প শেষ হয় না, শুধু মানুষ যায়, কিন্তু পুকুর থাকে সব সময়। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের গল্প এখানেই সমাপ্ত। আজকের গল্প যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি তোমাদের জন্য প্রতিদিন নতুন নতুন ভয়ঙ্কর গল্প নিয়ে হাজির হয়। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।